करम बनाम हुसैन मुनाम गुलाम गुलामान हुसैन शहस्त हुसैन बादशाहस्त हुसैन दीन हस्त हुसैन दीन बना हस्त हुसैन सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। आज 25 अगस्त 2025 इंग्रेजी साल रोज सोमवार परम प्रेममय पुरुषोत्तम महाजगवतार सर्वभूते विराजमान पीराने पीर चिरागे जान शरीफ कलंदर डॉक्टर बाबा जहांगीर बा इमान आल सुरेश्वरी बाबार शुभ आविर्भाव दिवस महाआविर्भाव दिवस उद्यापन उपलक्षे प्रति बछरेर न्याय आजो फकिरनी दरबार शरीफे ओरस मुबारक उद्यापित होच्छे। देशेर भेतर विभिन्न जिला थेके आगत एवं देशेर बाहिरे विभिन्न जायगा थेके आगत सकल भक्त आशेकान जाकेरान शुभानुध्यायी सकलके जानाচ্ছি এই শুভ লগ্ন উপলক্ষে ঈদ মোবারক। এটি আসলে ঈদ, হাকিকতে মুর্শিদের আবির্ভাবে হচ্ছে হাকিকতে ঈদ। কারণ প্রত্যেক জাতিতে যে নিজ নিজ ভাষাভাষী এবং কৃষ্টি কালচারের উপর ভিত্তি করে রাসূল প্রেরণ করা হয়, সেই রাসূলই আসলে ওই কৃষ্টি কালচারের ভেতর ওই অনুসারীদেরকে আত্মশুদ্ধির পথে আহ্বান করেন এবং জিম্মা গ্রহণ করেন। এবং রাসূল যে আত্মশুদ্ধি করেন এবং পবিত্র করে দেন সেটা কোরআনেরই বাণী, এটা আমার নিজস্ব মন করা বাণী নয়। খুব সম্ভবত কুরআনুল কারীমের সূরা বাকারার 128 কিংবা 129 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করা হয় যিনি তোমাদেরকে আয়াত পাঠ করে শোনান। ঠিক পাঠ কথাটা নাই, আয়াত বা নিদর্শন সম্পর্কে তোমাদেরকে দীক্ষা দেন বা দেখা, নিদর্শন সমূহের সাথে পরিচয় করান। এখানে পাঠ কথাটা নাই, ইকরা আয়াত কথাটা নাই, বলা আছে আয়াত সম্পর্কে নিদর্শন সম্পর্কে জানান দেন, কিতাব শিক্ষা দেন এবং পবিত্র করেন। তাহলে এই তিনটা কাজই সর্বশক্তিমান আল্লাহ পাকের করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি রাসূল করে। It seems to be unfortunate, but it is fortunate enough. মনে হবে যে রে দুর্ভাগ্য, আসলে এটাই সৌভাগ্য। কুরআনুল কারীমের অপর সূরা নিসার 150, 151, 52 নম্বর আয়াতে বলা আছে যে যারা রাসূলের সাথে আল্লাহকে পার্থক্য করে নাই অলরেডি, বা চিন্তা করছে আর কি, মনে মনে চিন্তা করছে দেখি তো করা যায় কিনা, করা যায় কিনা, করা যায় কিনা, কাফের। কাফের মনে হচ্ছে আল্লাহ উপরে থাকে, রাসূল মাটিতে থাকে, আল্লাহ সর্বজ্ঞ সর্বশ্রোতা, রাসূল আমাদের মতো মানুষ, আল্লাহ চিরঞ্জীব, রাসূল মারা গেছেন, নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো হচ্ছে পার্থক্য করার ক্রাইটেরিয়া বা মানদণ্ড, রাইট? সো এগুলা আপনি এখনো করেন নাই, ভাবতেছেন করা যায় কিনা, আপনি কাফের। ইউরিদুনা ইরাদা, আপনাকে আগুনে ঝাঁপ দেওয়ার প্রয়োজন নেই আর কি, আপনি আগুন জ্বালাইছেন, আপনি শেষ। তো ওই ধারণা হৃদয়ে রাখা কেন আপনারা নামাজ রোজা করতেছেন? বেকার খাটুনি, হজ জাকাত, কোরবানি, জবর হাবি জবর কেন করতেছেন? একটা হচ্ছে আপনার হাত পা মাথা মুন্ডু দিয়া আমল, আর হচ্ছে অন্তর দিয়া বিশ্বাস। দুটা একদম সেপারেট দুই জিনিস, এইটুকু আজকে বুঝে যান। আপনার হাত পা মাথা মুন্ডু দিয়া কাজকর্ম করা, একদম বিশাল কর্মযজ্ঞে লিপ্ত, এটা এক জিনিস। আর আপনি কর্ম করার প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে কি ভাবছেন তার এক জিনিস। আল্লাহ ওইটা দেখে যেটা সবাই দেখে না।
রাসূল ওইটা দেখে যেটা পৃথিবীর কোনো মানুষই দেখে না, আর পৃথিবীর তামাম মানুষ যেটা দেখে রাসূল ওটাকে দুই পয়সাতে দাম দেয়। বেদম বাবা একটু আগে সিংহাসন উপবিষ্ট হয়ে বললেন, আমরা এই যে আমলের যে ঘোড়ার রেস চালু করেছি, এখান থেকে একটু স্টপ হয়ে শিথিল মন ভাবেন আপনি কেন করছেন, কি করছেন। সো এই বিশ্বাস নামক বা একিন নামক বা নিজের প্রতি নিজের আস্থা নামক এই যে চেম্বারটুকুন আছে, এখানে নার্সিং না করে দৌড়দৌড়ি করলে দৌড়দৌড়ি হবে কিন্তু ফলাফল হবে। বাবাজানের আদেশে রহিম এবং রহমান এই কনসেপ্টের উপর দুটো কথা বলতে চাই। কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরা পাঠ করার সময় আমরা তোতা পাখির মতো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, কিন্তু বিসমিল্লাহ মানে হচ্ছে বিসম, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং পরম দয়ালু। ওটা মকারি হাস্যকর ব্যাপার। যদি আপনি বাংলা আরবিক টু বাংলা ডিকশনারি নিয়ে অনুবাদ করেন, দেখবেন শুরু করছি সেই সত্তার নামে যিনি পরম দয়ালু এবং পরম দয়ালু। এটাকে বলা হয় রিডান্ডেন্সি, মানে বিরক্তি, মানে একই অর্থের দুইবার প্রয়োগ করা, একই অর্থ প্রকাশ করে এরকম দুইটা শব্দ পুনরায় প্রকাশ করা। এটা আল্লাহ পাকের করার কথা না। উনি কোনো কারণ ছাড়া বেহুদা বাক্য অপচয় করার কথা না। কথা দুটো দিয়েই দয়ালু বোঝায়, করুণাময় বোঝায়। তাহলে রহিম এবং রহমান দুইবার তিনি দুই শব্দ দিয়ে দয়া কেন করবেন? উনি তো আমাদের মতো আজাইরা পেঁচাল পাড়ার মানুষ না। তাহলে এখানে কি ডিগ্রি এবং ইন্টেন্সিটির কোনো পার্থক্য আছে কিনা? দয়া, রহিম রূপের দয়া এবং রহমান রূপের দয়ার মধ্যে কোনো দর্শনগত পার্থক্য আদৌ থেকে গেল কিনা? কুরআনুল কারীমের মূল দর্শন থেকে যদি আমরা একটু চোখ বুলাই, তাহলে আমরা বেশ কিছু আয়াতের মধ্যে আমাদের চোখ আটকে যায়। যেমন সূরা তাওবার 128 নম্বর আয়াত, লাকাদ নিশ্চয় নিশ্চয়, ভেরিলি ভেরিলি, জাআকুম তোমাদের কাছে এসেছে। কে এসেছে? রাসূলান, একজন রসূল। যখনই রসূল জগতের বুকে আসে, একবারে ম্যাথমেটিক্যাল টার্মের মতো সৃষ্টি করা হয়েছে, কোথাও নাই। নবী রসূল যখন জগতের বুকে আসে, সৃষ্টি হয়ে আসছে, মানে খালাকাকুম বা খালকির রহিম, সৃষ্টি হয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি, দ্য ভেরি স্পেসিফিক ওয়ার্ড খালাকাকুম, সৃষ্টি করিনি। কিন্তু রাসূলকে সৃষ্টি করা হয়েছে এরকম বলাই নেই, পাবেন না। রাসূলকে যদি সৃষ্টি না করা হয় তাহলে ইনি সৃষ্টি, এটা বলাই অযৌক্তিক। যদি রাসূল সৃষ্টি না হয় তাহলে সৃষ্টির বিপরীতে কি? সমজদার কে লিয়ে ইশারা কাফি হ্যায়। যদি আপনি সৃষ্টি হন আর যদি রাসূল সৃষ্টি না হয়, তাহলে রাসূলকে এদিকে আমাকে বলে দেওয়ার প্রয়োজন আছে? কারণ তাকে সৃষ্টি করা হয়নি তো, তাকে পাঠানো হয়েছে। তাহলে রাসূলকে পাঠানো হয়েছে, জাআকুম তোমাদের কাছে এসেছে একজন রাসূল, মিন হইতে। কোথা থেকে এসেছেন তিনি? ছোট্ট আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে।
তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদেরই মধ্যে একজন রাসূলকে পাঠানো হয়েছে। এই আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে, আনফুসিকুমের ভিতর কারা কারা পড়ে? কারা কারা পড়ে? শুধু সৌদি আরব পড়ে? এই আনফুসিকুমের ভিতর শুধুমাত্র সৌদি আরব পড়ে? বনী ইসরাইল পড়ে? এই আনফুসিকুমের মধ্যে কারা কারা পড়ে? কাদের মধ্য থেকে তোমাদের মতো মানুষদের মধ্য থেকে রাসূল পাঠানো হয়েছে? তোমাদের মধ্য থেকে। তাহলে যদি সারা পৃথিবী মানুষের বসবাস হয় এবং সারা পৃথিবীতে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ নৃগোষ্ঠী রয়েছে, অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী, মাঝারি নৃগোষ্ঠী, বড় নৃগোষ্ঠী, শত শত লক্ষ লক্ষ, শত শত লক্ষ লক্ষ, সহস্র সহস্র ক্ষুদ্র ক্ষুদ্র এবং বিরাট বিরাট সাংস্কৃতিক, কালচারাল বিভক্তির মধ্য দিয়ে শত শত জনগোষ্ঠী রয়েছে, গ্রুপ অফ পিপল রয়েছে, নিজস্ব ভাষায় কথা বলে, নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতিতে কথা বলে। তাহলে ওই প্রত্যেকটা ক্লাস্টার, প্রত্যেকটা বিভাজন হচ্ছে আনফুসিকুম। তাহলে তোমাদের মধ্য থেকে একজন, তুমি যদি বাংলা ভাষাভাষী হও, 10 লক্ষ মানুষ বাংলায় বলে, তাহলে ওখান থেকে একজন দাঁড়িয়ে যাবে। স্প্যানিশদের জন্য গ্রিস থেকে রাসূল আসবে না, গ্রিসদের জন্য স্পেন থেকে রাসূল আসবে না। সৌদি আরবের জন্য, সৌদি আরবের আরবিক ল্যাঙ্গুয়েজের জন্য পাকিস্তানের উর্দু থেকে নবী আসবে না, রাসূল আসবে না। আর উর্দু ভাষাভাষীর জন্য সৌদি আরব থেকে প্লেন দিয়া উড়ে আইসা রিসালাত প্রচার করবেন না। যদি তাই হয়, কোরআনের এই আয়াত মিথ্যা হয়ে যায়, তাহলে এই আয়াত কেটে দেন, দেখে তো কোনো লাভ নেই। আন্দোলন করেন, আয়াত, এই আয়াত মানি না, মানি না, মানবো না, মানবো না বলেন। এত ইসলামের দাওয়াত দেন, মানেন কেন? আর যদি এই আয়াত মানেন, তাহলে বুঝতে হবে তোমাদের মধ্য থেকে যদি বলা হয়, এই তোমাদের মধ্য থেকে কি চলমান থাকবে, নাকি 1500 বছর আগে আনফুসিকুম শেষ হয়ে গিয়েছে? যদি আনফুসিকুম 1500 বছর আগে থেকে শেষ হয়ে যায়, সৌদি আরব বললেই তো লেখা চুইকা যাইতো। আল্লাহ পাক তো সৌদি আরব বলে নাই, স্পেসিফাই করে নাই। আল্লাহ পাক যদি সৌদি আরবেই শেষ রাসূল এসেছে বলে দিলেই তো লেখা চুইকা যায়। কোরআনুল কারীমের একটা আয়াতও নাই যে সৌদি আরবেই শেষ রাসূল এসেছেন আর আসবেন না, একটা আয়াতও। তাই আনফুসিকুম সর্বজনীন, সর্বকালের জন্য। আচ্ছা, এবার উনি এসে গেলেন, এখন আমরা কি করব? আনিতুম হাইসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য কে? আল্লাহর নাম নাই। মুমিনদের জন্য তিনি রাউফুর রহিম। রাসূল মুমিনদের জন্য রাউফুর রহিম, মানে স্নেহশীল এবং পরম দয়ালু, অবিশ্বাস দয়ালু। এখানে রহিমের আগে রাউফুর কথাটা পাই, শব্দটুকু পাই, কিন্তু ভুলেও পাইলাম না রাউফুর রহমান, স্নেহশীল এবং রহমান। এই রহিম কথাটা বা এই টাইটেলটা মুমিনের পরেই পাইলাম, আমানুর পরে রহিম পাইলাম না। এবং অনেক জায়গায় মহান রব্বুল আলামিন গফুরুর রহিম এই ফ্রেজের ভিতর দিয়ে প্রকাশ করেছেন, গ্রুপ অফ ওয়ার্ডস। গফুরুর রহমান পুরো কোরআনুল কারীমের একটি আয়াতেও নাই। গফুর মানে হচ্ছে ক্ষমা। ক্ষমার পরবর্তীতে তিনি যেই রূপে আবির্ভূত হন, ক্ষমা করার পরে তিনি যেই রূপে আবির্ভূত হন, সেই রূপের নাম হচ্ছে রহিম। তাহলে রহমান যখন যখন এসেছে, তখন তখন আমরা
উনি ফল ফলাদি দিয়ে সুস্থ করেন, উনাকে ভয় করতে হবে। উনি আযাব দেন, উনি গজব দেন, উনি পানিশমেন্ট দেন। উনি পবিত্র, উনার থেকে মুখ ফেরানো যাবে না। উনি পবিত্র, উনার থেকে মুখ ফিরে উনাকে অস্বীকার করা যাবে না। রহমানের তেলাওয়াত শুনতে হবে। রহমান আসমান জমিনের উপর আরশ বিছিয়ে অবস্থান করছেন, সুতরাং তার প্রতি ঈমান আনতে হবে। পুরো কুরআনুল কারীমের কোথাও রহমান ক্ষমাশীল নন, তিনি দানশীল। তাইলে রহমান দান করছেন এবং রহিমও দান করছেন, দুজনই দান করছেন। দুইটা টাইটেলই তিনি দয়া পরবশ হয়ে দয়া বিলিয়ে যাচ্ছেন। কিন্তু রহমান এর আগে ক্ষমা এই কথাটাই নাই। ক্ষমা রহমান করতে জানেন না, ক্ষমা রহমান করতে জানেন না। সব কিছু করতে জানেন কিন্তু রহমান ক্ষমা করতে জানেন না। আর ক্ষমা করে ফেললে আপনার কোনো পাপ থাকে না। ক্ষমা হয়ে গেলে আপনি পাপ থেকে নিষ্কাশন হয়ে যান। আর এই ক্ষমাটাই রহমান করেন না, এই দানটাই রহমান করেন না, সব দান করেন। এই করুণাটাই রহমান করেন না। তাহলে এই করুণা যদি রহমান না করেন, আর কি কি করুণা করেন? আপনার নাজের শাল দিয়ে ভাত খাওয়ায়, সূর্যের আলো দিয়ে বাঁচায় রাখে, টিউবওয়েলের পানি দিয়ে বাঁচায় রাখে, চন্দ্রের আলো দিয়ে আপনাকে শোভা দেয়, জামা কাপড় বিছানা ল্যাব তোষক ঘর বাড়ি কাঠ, দেহ সুস্থ, শরীর সুস্থ, মন সুস্থ, রোগ বালাই মুসিবত দূর, হাবি জাবি, ফসলের ক্ষয়ক্ষতি, বৃষ্টি, এগুলি সব দান। এগুলি নিঃসন্দেহে দান। আর এই দাতার রূপে তিনি সবার জন্য আসেন এবং আসবেন এবং এসেছেন। যিনি তাকে ডাকিতেছেন তারও উনি ভাত কাপড় বন্ধ করেন না, যিনি উনাকে ডাকিতেছেন না তারও ভাত কাপড় বন্ধ করেন না। এই জায়গাতে তিনি রহমান, এই জায়গাতে তার দয়া সবার জন্য উন্মুক্ত। এটা সার্বজনীন দয়া। এই দয়ার পরশ দিয়ে তিনি সব কিছু দেখেন, দোয়া কবুল করেন, মানুষকে সুস্থ করেন, যা করার করেন। কারণ যখনই রহমান এসেছে তখনই ভয় দেখানো হয়েছে, বিশ্বাস আনো, আযাব দেন, আবার পুরস্কার করেন, এই মেকানিজমে গাওয়া হয়েছে। কিন্তু ক্ষমা যখনই এসেছে তখনই রহিম। আর ক্ষমা পাওয়ার পরই আপনি আত্মতুষ্টি অর্জন করবেন, পরিশুদ্ধতা অর্জন করবেন। যে মুহূর্তে তিনি ক্ষমা করবেন সেই মুহূর্তে আপনার পাপ বলতে কিছু নাই। তাহলে এই ক্ষমাটা কি মৃত্যুর পরে করবেন? কোরআনে তো বলা নাই গফুরুর রহিম আফটার মউত, নাই। কোরআনুল কারীমে 6 থেকে 7 বার কি তারও বেশি এসেছে গফুরুর রহিম, গফুরের পর রহিম, কিন্তু বলা নাই গফুরুর রহিম আফটার ডেথ, মৃত্যুর পরে ক্ষমা করবেন। এরকম তো পেলাম না যে আপনারা মৃত্যুর পর তো লাগিয়ে দিয়েছেন। রহমান রূপে দয়া করতেছেন জনম জনম জীবন থাকা অবস্থায়, রহমান রূপে দয়া করতেছেন জীবন থাকা অবস্থায়, রহিম রূপে দয়া করবেন মরার পরে। এই আয়াত কই পেলেন? আর যদি রহিম রূপে জীবিত অবস্থায় তিনি ক্ষমা করেন, মার্জনা করেন, এই টেস্ট আপনাকে পাইতে হবে। আপনাকে বুঝতে হবে এই যারে এই শেষ, এই আমি হাফছে বাঁচলাম না, এই আমার সব পাপটা ক্ষমা করে দেবেন। শুধু দোয়া কালাম করেই যাচ্ছি, প্রতি জুম্মার দিন, প্রতি এই ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন লিস্ট ধরিয়ে দিচ্ছি তাকে ক্ষমা করো ক্ষমা করো। প্রতি সপ্তাহে সপ্তাহে ক্ষমা চায় নাকি মানুষে? প্রতি সপ্তাহে সপ্তাহে ক্ষমা চায়। জীবনে একবার ক্ষমা চায়, তার ক্ষমা করলে তো ক্ষমা শেষ। এখন এইটা কোন ক্ষমা? রহিম রূপের ক্ষমা কোন ক্ষমা? এই রহিম রূপের ক্ষমা হচ্ছে পার্মানেন্টলি পাপ বোধকে বিনাশ করে দেওয়া। পাপ নয়, পাপ বোধকে। যেই অংশ পাপ কার্য করে সেই অংশকে চিরতরে সমূলে বিনাশ ঘটিয়ে দেওয়া, ইহার নাম ক্ষমা।
কারণ আপনি একটা চুরি করলেন, আপনারা ক্ষমা করলো, পরদিন আবার চুরি করবেন, বিকজ চুরি করার প্রবণতা আপনার রয়ে গিয়েছে। এই ক্ষমা নয়। ক্লিয়ার? মানুষ মানুষকে ক্ষমা করে, কিন্তু মানুষের পক্ষেই সম্ভব। 7 দিন পর পর চোরে ক্ষমা করে, আবার চুরি করে, কিন্তু রব এই ক্ষমা করেন না। রব রহিম রূপে তখন আবির্ভূত হন যখন বান্দার আর পাপ করার প্রবণতাই তার মধ্যে থাকবে না। পার্মানেন্ট ইটারনাল ফরগিভনেস, ভেরি পার্মানেন্ট এন্ড ইটারনাল ফরগিভনেস। তুমি আর জীবনও পাপ করবে না, তার এই তুমি মুক্ত, প্রশান্ত। এটা ওনার দান। এই দানে যখন তিনি আসেন তখন রহিম রূপে আসেন, আর এটাই রাসূল আসেন। তার মানে রাসূলই রহিম রূপ ধারণ করেন, অন্য কেউ নন। এই সেই রাসূলই রহিম রূপ ধারণ করে আপনার সামনে এই সপ্তাহে ক্ষমা করে দিয়ে চলে যান। এই আয়াতের এই কথাটা সাংঘর্ষিক নয়, বরং ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওই নিসাব, ওই আয়াত দিয়ে। রাসূল এবং আল্লাহর মধ্যে পার্থক্য নেই। রাসূল এবং আল্লাহর মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে ক্ষমাটাও তো রাসূলের উপরই বর্তায়। এই সেই রাসূল আর এই সেই মুর্শিদ, এই সেই সাহেব, এই সেই গুরু, এই সেই পীর। এখন এই ক্ষমা কি তিনি লোকারণ্যে করেন? না, এই ক্ষমা তিনি ধ্যান সাধনার প্রাক্কালে করেন। তার মানে আপনি আমানু, মুমিন, রহিম, রহমান, নফস, রুহু, জাত, সিফাত, কবর, মাজার, কিতাব, কোরআন যা কিছুই গবেষণা করেন, এর সূক্ষ্মাতি সূক্ষ্ম টেস্ট পেতে হলে আপনার কাজ একটাই, ধ্যানস্থ হওয়া। এই ধ্যানস্থ হতেই আপনি কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত যেটা আগে বইতে পড়েছেন, এখন সেটা টেস্ট আপনার ভেতর থেকে উপলব্ধি করবেন। এই ধ্যান সাধনা করতে ধ্যানস্থ হতে বাংলা সহ পৃথিবীর যত সুফি ওলি দরবেশদের বই আগে রিডিং পড়েছেন, এখন ওই কনসেপ্টটাই বইয়ের পাতা থেকে বের হয়ে আপনার হৃদয়ের পাতায় ভেসে উঠবে। এটি হচ্ছে বইয়ের পাতা আর হৃদয়ের পাতার মধ্যে পার্থক্য। বইয়ের পাতা ছিঁড়ে ফেলা যায়, আগুনে পুড়িয়ে দেওয়া যায়, হৃদয়ের পাতা আগুনে পোড়ানো যায় না। তাই এই হৃদয়ের পাতাকে পড়ার নামই ধ্যান সাধনা বা মুরাকাবা, মুশাহাদা। দায়মি সালাত বলে তো দেখা চলে যায়, দায়মি সালাত। এই রহিম রূপী দানটা কন্ডিশনাল না, অনেকে ভুল বুঝে। অনেকে মনে করে কি ধ্যান সাধনা করছি বা ইবাদত করছি, এটার জন্যই বোধহয় আমাকে ক্ষমা করছেন। না, প্লিজ, পয়েন্ট টু বি নোটেড ভেরি কেয়ারফুলি, প্লিজ। আপনার ইবাদত এবং আপনার ধ্যান সাধনার ফলে উনি আপনাকে ক্ষমা করেন না। নো, বিকজ উনি ক্ষমা করে আপনাকে যেখানে পৌঁছে দিল, ওটার ইকুইভ্যালেন্ট ইবাদত হতে পারে না, ওটার সমপরিমাণ ইবাদত করার বিধান নাই। তার মানে ইবাদত বন্দেগী ধ্যান দিয়েও তার ক্ষমা পাওয়া যায় না। ইট ইজ নট লাইক দ্যাট যে 1 কেজি আলু কিনলাম 20 টাকা দিয়ে, সো 20 টাকা দিলাম 1 কেজি আলু দাও, সো বন্দেগী করছি ক্ষমা দাও না। এটা আনকন্ডিশনাল এন্ড আনপ্যারালাল ফরগিভনেস, নিঃশর্ত, এবং এর কোনো সীমা পরিসীমাই নাই। আপনার বন্দেগী করার ফলে ক্ষমা পেয়েছেন সেরকম নয়। বন্দেগী করতে তাকে পাওয়ার মতো তীব্র আকর্ষণ অনুভব করতে চাতক পাখি নেয় তার প্রতি চেয়ে থাকতে যদি তার হৃদয়ে একটু দোলা দেয়, যদি একটু আহা অনেক কষ্ট করলে বা ছেড়ে দিই, অনেক তো কষ্ট করলে বা ছেড়ে দিই, যদি এই হাহাকারটা, এই প্রেমটা যদি গুরুর হৃদয়ে আঘাত করে, ওই তখনই তিনি ধীরে ধীরে রহিম রূপে দাঁড়ানোর জন্য মনস্থির করেন।
এই কারণে প্রত্যেক সুফি যিনি সুফি হয়েছেন প্রত্যেকে বন্দনা করে গেছেন তার গুরুর শানে, প্রত্যেকেই গুরুর শানে বন্দনা করে গিয়েছেন, রাসূলের শানে বন্দনা করে গিয়েছেন, অথবা নবীর নামে বা মাওলা আলীর নামে বন্দনা করে গিয়েছেন। কোন সুফি পৃথিবীর বুকে বলেন নাই যে আল্লাহ পাক আমাকে মুক্তি দিয়েছে। আর যদি আল্লাহ পাক মুক্তি দিয়েছে বলেও থাকেন, রাসূলকে সামনে এনে রাসূলকে আল্লাহ পাকের দরজায় স্থান দিয়েছে। রাসূল বিনে, তার মুর্শিদ বিনে, তিনি তার মুর্শিদকে টপকাইয়া আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন এরকম কোন সুফি বলেন নাই। তবে বলেন, এটা মাদ্রাসায় পাশ করা আরবি জ্ঞানের বিশারদ আলেম ওলামারা বলেন, আর কেউ বলেন না, সুফির এই কথা বলেন না। এই হচ্ছে রহিম এবং রহমানের বেসিক পার্থক্য। একমাত্র গাফুরুর রাহিম, এই গাফুর শব্দটাই রহিমকে এত উচ্চ আসনে নিয়ে গিয়েছে। একমাত্র গফুর শব্দটি ক্ষমা, এবং এই ক্ষমাটা 2 দিন পর পরের ক্ষমা নয়, কারণ ইনার ক্ষমা ইটারনাল ক্ষমা, আর মানুষের ক্ষমা 7 দিন 8 দিন পর পর ক্ষমা। তাই প্রতি জুম্মার দিন নামাজে ক্ষমা চেয়েও আবার ভুল করে, এই দ্বৈততাটাই বিভ্রম, ইলিউশন। বারবার ক্ষমা করা, বারবার অন্যায় করার, বারবার ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া, এটা মানুষের কাজ, রবের কাজ না। তাই যারা তাকে মানেন তাদেরকেও তিনি আহার দিয়া বাঁচায় রাখেন, যারা তাকে মানেন না তাকেও তিনি বাঁচায় রাখেন। এটাই রহমান। এটা আরো সূক্ষ্মভাবে যখন আপনি ধ্যানস্থ হবেন, ধ্যানস্থ যখন হবেন, হারে হারে বুঝতে পারবেন, তিলে তিলে হারে হারে বুঝতে পারবেন যে আদতে কে রহমান আর কে রহিম। ধ্যানস্থ হবার আগ পর্যন্ত যতই এরকম প্যাকেট করে ট্যাবলেট দিয়া পানিতে গুলে খাওয়াই দিই, যতই ক্লাস করানো হয়, যতই বই পুস্তক করানো হয়, জিন্দেগি তো এটা টেস্ট পাবেন না, জিন্দেগি তো বুঝবেন না রহিম কাহাকে বলে, রহমান কাহাকে বলে। এটা বিধান নাই, এটা ছোট্ট ধারণা পাবেন। কিন্তু যখন আপনি চেখে নিতে পারবেন, রহিম রূপের যখন দর্শন আপনার হবে ধ্যানস্থ হওয়ার সময়, তখন আপনার আর এই ট্যাবলেট গুলো খাওয়া দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজে আপনার সাক্ষী। এই বলে আজকে আমরা শেষ করছি। দয়া বাবা জাহাঙ্গীর, দয়া বাবা বেগম সাওয়ার জাহাঙ্গীর, যারা ব্যান্ড পার্টিরা